আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এক ভিন্নধর্মী আড্ডায় আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নাহিদ হাসান। আমাদের সাথে আজকের পুরোটা আড্ডা জুড়ে যে মানুষটি যুক্ত আছেন, তিনি সবার কাছে বেশ প্রিয়, সবার কাছে সুপরিচিত এবং তিনি বাংলাদেশের পোশাক শিল্প খাতের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান মাস্কো গ্রুপের মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার। তার পাশাপাশি তার আরও পরিচয় আছে, তিনি একজন লেখক এবং তিনি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক ট্রেনিং সেশনও দিয়ে থাকেন। আমাদের সাথে যুক্ত আছেন আর কেউ নন, শেখ মামুন ফেরদৌস স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ নাহিদ। আপনার সাথে আজকের এই আয়োজনে যুক্ত হতে পেরে আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং এই কারণেই যে আপনি মানুষটা আসলে যখন আমরা পরিচয় দিতে চাই কোথাও, আপনাকে নিয়ে যখন আমরা আসলে কোথাও পরিচিত করাতে চাই, আমাদের আসলে একটা লম্বা সময় ধরে আপনার গল্পগুলো বলতে হয়। এটা আমাদেরকে অনেক বেশি গর্বিত করে তোলে। স্যার, আপনাকে আসলে এই পরিচয় পর্ব থেকেই একটা প্রশ্ন করতে চাই। এই যে স্যার, আপনি বাংলাদেশের অন্যতম বৃহৎ পোশাক শিল্প খাতের একটা বড় প্রতিষ্ঠানে যুক্ত আছেন, মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের একটা লিডিং পজিশনে আছেন। তার পাশাপাশি আপনি লেখালেখি করছেন, ইতিমধ্যে আপনার প্রায় 10টা থেকে 11টা বই প্রকাশিত হয়েছে। তার পাশাপাশি আমরা বিভিন্ন সময় দেখতে পাই আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন বিষয়ে কিন্তু দক্ষতা ভিত্তিক ট্রেনিং সেশনও দিয়ে থাকেন। স্যার, আপনার কাছে আসলে কোন পরিচয়টা বেশি ভালো লাগে? আপনি কোন পরিচয়টা দিতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করেন? থ্যাংক ইউ। আসলে পরিচয়ের ব্যাপারটা এরকম একটা জিনিস যে পরিচিত হতে কার না ভাল লাগে। মানুষ মানুষের ব্র্যান্ডিং চায়, মানুষ মানুষের নেম ফেম চায়। বাট ব্যাপারটা এরকম না যে আমি ওইটার প্রতি ফ্যাসিনেটেড। বাট আমার কাছে আমার সবগুলো পরিচয় বেশ ভালো লাগে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে যেহেতু 21 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ আরএনজি সেক্টর অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং, সো এই জায়গাটাতে আমার যা শিক্ষা, আমার যা জ্ঞান বা আমার যে দক্ষতা, সেটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করি, সেটাকে যখন আমি উপর থেকে লিড দিই, আমার নলেজগুলোকে যখন আমি ডাউন লেভেলে এক্সেলারেট করি, সেটা একটা ভালো লাগা কাজ করে। সেটা আমাকে একটা পরিচিতি এনে দেয়। সেটা আমাদের ক্লায়েন্ট রেঞ্জে, সেটা আমাদের ভেন্ডর রেঞ্জে, সেটা আমাদের ক্রস ফাংশনাল টিমে, সেটা আমাদের নিজেদের টিমের মধ্যে। সো এই পরিচিতিটাকে আমি এনজয় করি, আমি গর্ববোধ করি। সেকেন্ডলি হচ্ছে আমি যখন বিভিন্ন ভার্সিটিতে ক্লাস নেই অ্যাজ আ গেস্ট লেকচারার অর গেস্ট টিচার, জি। তো সেটাও আমার জন্য আনন্দের হয়। কারণ আমার কাছে মনে হয় যে এতটুকু জীবনে, এতটুকু ক্যারিয়ারে যতটুকু শিখেছি, সেটা যখন আমি কাউকে দিতে পারছি এবং তারা যখন এটা নিতে পেরে আনন্দিত হচ্ছে এবং ক্লাস শেষে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, আমার কাছে অনেক কোশ্চেন রিয়েল লাইফে জানতে চাচ্ছে, তখন আমার কাছে মনে হয় যে আমি সেখানে একটা কানেকশন বা একটা কানেক্টিভিটি ব্রিজ ক্রিয়েট করতে। এবং এছাড়া স্যার, আমরা কিন্তু সচরাচর দেখতে পাই যে আপনি যেই বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকছে। আলহামদুলিল্লাহ, এটাও একটা ভালো লাগা দেয়। এই পরিচিতিটাকেও আমি এনজয় করি। থার্ড হচ্ছে লেখক হিসেবে। যখন থেকে লেখা শুরু করলাম গত 5 বছর ধরে, এবং 5 বছর ধরে লেখাটাকে যখন আমি বাস্তবতায় নিয়ে আসলাম যে রিয়েলি এটা যখন পাবলিশ হলো, এটা একটা অ্যামেজিং ফিলিংস ছিল। এবং স্বাভাবিকভাবে যখন এটা গত বছরে কাপল অফ ইয়ার্সে, মানে হোয়াট এভার দ্য ডাটা আই হ্যাভ, যে এটা লাস্ট কাপল অফ ইয়ার্সের মধ্যে বেস্ট সেলার ছিল। জি। আমরা গত বছরে ব্লুপ্রিন্টস ফর সাকসেসে মানে 1500 সেটস সেল করেছি, আলহামদুলিল্লাহ। এবং সেখান থেকে একটা রিকোয়েস্ট আছে যে আমি এটাকে কেন বাংলায় ট্রান্সলেট করব না। যদিও অ্যাজ অ কর্পোরেট বুক আমি এটা বাংলায় ট্রান্সলেট করতে চাইনি, বাট পাঠক চাহিদার কথা চিন্তা করে আমাকে এই বছর এটাকে বাংলায় ট্রান্সলেট করতে হয়েছে এবং এটা আনতে হয়েছে। এবং তার সাথে অন অ্যাডিশন আমার 5টা ব্র্যান্ড নিউ নতুন বই এসেছে। সো আমি যখন এই পাঠক চাহিদা দেখতে পাচ্ছি, ওরা আমাকে সার্চ করছে যে আমি এবার কি ভাবছি, কি লিখবো, কোন টপিকস নিয়ে লিখবো। বিভিন্নজন বিভিন্ন টপিকসও আমার কাছে সাজেস্ট করছে যে স্যার এই টপিকসের উপর আমরা স্ট্রাগল করি, এই টপিকসের উপর আমরা কনফিউজ থাকি, এই টপিকসের উপর আমাদের নলেজটা কম থাকে। আমরা কি এরকম কিছু আপনার নেক্সট বইতে পেতে পারি? সো এই সবগুলা চাওয়াকে মাথায় রেখে এই পাওয়াটাকে ক্রিয়েট করা যে নতুন বই হিসেবে নিয়ে আসা। সো এই পরিচিতিটাকেও আমি এনজয় করি। সো আমাকে যদি বলা হয় যে আপনি কোন পরিচিতিটা চান, আমি বলবো ইটস আ কম্বিনেশন আই এক্সপেক্ট, আই লাভ, এবং আমি মনে করি এটা আমার মধ্যে একটা রেসপন্সিবিলিটি ক্রিয়েট করে দেয়। আমি যেই পরিচিতিতেই থাকি না কেন, এটা কিন্তু এই রেঞ্জের মানুষের কাছে কিন্তু একটা এক্সপেকটেশন ক্রিয়েট করে। সো আমি মনে করি